বিশ্বনবী হবেন প্রধান অতিথি। দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করাবে। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা। এই মাহফিলে যত মানুষের নাম পাচ্ছি, আমরা যারা এসেছি, জান্নাতে যদি জায়গা আমাদের না হয়, শ্রোতা হিসাবে যেন আল্লাহ একটু আমাদের জায়গা করে দেন, বলেন আমিন। নবীজি তার নিজের কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করবে। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কুদরতের কণ্ঠে সূরা ইয়াসিন পড়ে শোনাবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় এক দুই করে যেভাবে গণনা করো, জান্নাতের অনুষ্ঠানে আল্লাহর কণ্ঠে কোরআনের এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। ওই অনুষ্ঠানে আল্লাহ যেন আমাদের সত্যি একটু জায়গা করে দেন, বলেন আমিন। আলোচনা রাখলেন মাওলানা হারুনুর রশিদ, মাওলানা শরীফউদ্দিন সহ নাম না জানা অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে বসা বড় ভাই আলহাজ আরজান আলী, হাফেজ আবু বকর সিদ্দিক সহ নাম না জানা সম্মানিত উলামায়ে কেরাম। পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমরা। কারা? বলেন বলেন, আলেম কারা? এ নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, 3টা গুণ আলেমের ভেতরে থাকা বাঞ্ছনীয়, থাকতেই হবে। 1 নম্বরে যে আলেম দাবি করবে সে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা। বাংলাদেশ সহ বিশ্বে আজ কোরআনে কারীম নিয়ে গবেষণা চিন্তা ভাবনা দিন দিন বাড়ছে না কমছে? না, কোথায় বাড়তেছে? এত বড় একটা মুসলমানের দেশ, 96% মানুষ, এখানে আমরা মুসলমান। কোরআনের গবেষণাগার দেশে আছে? নেই। এই দেশে গবেষণা হয় লালনের জীবনী। কত মন গাঁজা খেয়েছে এই গবেষণা করে ডক্টর ডিগ্রি দেশ। কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণাগার এদেশে তৈরি হয় না। আফসোস আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা আহ্বান জানাবো, শুধু 564টা মসজিদ নয়, এর পাশাপাশি কোরআনে কারীমের গবেষণাগার এর পাশেই গড়ে তোলে, যেন অন্তত আলেম যারা কিয়ামতে পরিচয় দিতে পারে যে আমি আলেম ছিলাম। এত মর্যাদা আলেমদের, কিয়ামতে আল্লাহ যখন বিচার করবে সবার সামনে আলেমের বিচার হবে না, পর্দা দিয়ে টাঙিয়ে গোপনে বিচার। মর্যাদাটা এই কারণে, কারণ এরা সাধারণ মানুষ নেই, এরা হয়ে গেছে নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। এখন আলেম শুধু নামের আগে লেখা আছে মাওলানা মুফতি। কোরআনে কারীম নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, আর সেরকম সিস্টেমও আমাদের দেশে নেই। এখানে যারা অন্তত নিজের উদ্যোগে হোক, প্রাতিষ্ঠানিক উদ্যোগে হোক, যে কোনো কায়দায় আমরা যেন কোরআন কেন্দ্রিক জীবন যাপন করি, কোরআনের ভেতরে যেন আমরা প্রবেশ করি। 2 নম্বর, আলেম যারা তাদের ইবাদত বন্দেগী বাড়বে। জেলখানায় আমি 3টা বছরে যে ইবাদত আমার জীবনে করলাম, আমার মনে হয় সারা জীবনে হবে কিনা। 24 ঘন্টা তালা মারা, কোনো কাজ নেই, কাম নেই। আমি আর মাওলানা মামুনুল হক সাহেবের পাশাপাশি হবে 3টা বছর ফিরা একাধারে। ওনার আমল আছে, যার এলেম আছে, আমল আছে এবং ইখলাস আছে। ছেলে কথা না শুনে আন্তত নারায় থাকবে। আমার শুধু শরীরে সাপোর্ট করছে না, তা থাকবে আমি। জ্বর এসেছে তো কণ্ঠ ভেঙে গেছে, আর আজকে চাকরি হয়ে গেছে। মানে একটা বেকার ঝামেলা হাতে হাত ঘাড়ে নিয়ে সেই গায়ে বান্ধা, হাতে বান্ধা কোথায়, সেখানে যে লালমনিরহাটে বেকার গেলাম আর চলে আসলাম। প্রায় 150-300 কিলোমিটার আমার ফাউ গেছে, শরীর আমার এই জন্য সাপোর্ট দিচ্ছে। আলেমদের এমান আমল বাড়াতে হবে। মানে রাতের বেলা যেভাবে তেলাওয়াত করতেন, হাফেজ, লোকটা ভালো হাফেজ। কোরআন প্রতিদিন নফল নামাজ তাহাজ্জুদ মিলে 5-6 পারা 7 পারা পর্যন্ত তেলাওয়াত নামাজে দাঁড়িয়ে করতেন। অথচ বয়স 50-এর উপরে, আর আমার 33। তাই ওনার সাথে পাল্লা দিয়ে পারতাম। আল্লাহ আলেমদের ইবাদত যেন বাড়িয়ে দেন। ইবাদতের ভেতরে যে শান, মজা, ওইটা আসলে আমরা পাই না। কারণ অধিকাংশ আলেম আমরা যারা এখন কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছেন ওইটাই বুঝি না, বাকি তো দূরের কথা। তাছাড়া যারা কোরআন বুঝে, হযরতে আলী ছিলেন আলেম। কি ছিলেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা। বিশ্বনবী বলেন আমি ইলমের শহর, আর ওই শহরের দরজা হয়েছে আমার আলী।
এলেম ছিল, ওই জন্য নামাজে দাঁড়ালে তীর লাগলেও তিনি টের পেতেন না। নামাজে দাঁড়িয়ে মনে করতেন আমি আল্লাহর সাথে কথা বলছি। আলেমদেরও এরকম হওয়া দরকার। চুয়াডাঙ্গায় আমি প্রথম হাফেজ হওয়ার পরে যেদিন তারাবি পড়ালাম, চুয়াডাঙ্গা শহরের পাশে ভালো আলেম ছিলেন, উনি পেছনে দাঁড়িয়ে আমার তেলাওয়াত ছিল সূরা ইউসুফে, আকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজি, এই আয়াতের পরবর্তীতে নামাজ শেষ করার পরে বলছে, হাফেজ সাহেব দরজা এখনো খুলিনি। দরজা খুলিনি মানে ইউসুফ নবীকে জামা ধরে টান দেওয়ার পরে উনি যে দৌড় দিয়েছিলেন দরজার কাছে যাবার পরে দরজা খুলেছে না, উনি দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে না। তাফসীরে খাসেন মুফাসসির লিখেছেন, উনি যখন জুলাইখা টান দিয়েছে পেছন দিক থেকে, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে সামনে এনে একটা চিঠি ধরেছিলেন। চিঠিটার ভেতরে লেখা ছিল, আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জিনা করতে পারো না। আলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, আল্লাহ পাক বলেন জুলাইখা যেভাবে রাজি হয়ে গিয়েছিল জিনা করার জন্য, ইউসুফ নবীও কিন্তু ঝুঁকে পড়েছিলেন। ঠিক আছে অর্থ না? আপনি আলেম, হুজুর তো কিছু বলেন না, আপনার দোষ না, আপনি তো লাইনে লোক। এই যে হুজুর বসে আছে এত বড় পাগড়ি মাথায় দিয়ে, ঠিক আছে অর্থ না? অর্থ ঠিক না। আলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, বাংলা অর্থ কিন্তু এইটাই দাঁড়ায়, জুলাইখা যেমন সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে জিনা করার জন্য, ইউসুফ নবীও কিন্তু রাজি ছিলেন। কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে, উনি তো মানুষ না ফেরেশতা। এই হিসাবে বাংলা অর্থ যদি করি আমার ঈমান থাকবে, নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে। আল্লাহ পাক পরের শব্দে জানিয়েছেন, লাউলা আর-বুরহানা রব্বি, যদি তার রব তাকে কিছু বুরহান দলিল প্রমাণ না দেখাতেন। তাফসীরে অনেকগুলো নাম এসেছে, তার ভেতরে একটা এই আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে একটা চিঠি দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন। ফেরেশতা এসে বলে, দেখো এদিকে তাকাও, তোমার মন ওদিকে ঝুঁকে গেছে, কারণ যেমন তেমন মহিলা না, কিসের পরিমণি আর কিসের ঐশ্বরিয়া। এটা বিশ্ব সুন্দরী ছিল ওই সময়। আমি হাদিসে পড়েছি তামাম দুনিয়ায় 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন, তার ভেতরে জুলাইখা 3 নম্বরে। সব চাইতে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বরে ইব্রাহিম নবীর দ্বিতীয় প্রথম স্ত্রী হযরতে সারা। 3 নম্বরে জুলাইখা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তামাম দুনিয়া এত সুন্দর করে আল্লাহর কাউকে বানাননি, কিয়ামত পর্যন্ত বানাবেন কিনা তাও জানি না। পুরুষের ভেতরে যে 2 জন মানুষের নাম আমরা জানি সব চাইতে সুন্দর ছিল, তার 1 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, 2 নম্বরে ছিলেন হযরত ইউসুফ। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে, যৌবনের চাহিদা আছে, সব কমপ্লিট, 10টা দরজায় তালা লাগানো। ইউসুফ নবী কিন্তু এই দৃশ্যটা দেখে সব কাপড় চোপড় খুলে যখন জুলাইখা দাঁড়িয়ে আছে তিনি ঝুঁকে পড়েছিলেন। আল্লাহ প্রথমবার এইটা দিয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। একটা বিহি দেওয়া আছে আর একটা বিহা দেওয়া আছে, একটা পুরুষ একটা মহিলা। মানুষ হিসাবে 2 জনেরই চাহিদা ছিল, কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দলিল দেখিয়েছেন, এর জন্য তিনি সব কিছু বাদ দিয়ে দৌড় দিলেন। দরজার কাছে যখন যাচ্ছিলেন, মুফাসসির লিখেছেন ইউসুফ নবী ওই সময়ও কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে, কারণ তিনি জানতেন যখনই এসেছি দরজাগুলো তালা লাগিয়েছে, 1টা 2টা না 10টা দরজায় তালা লাগানো। উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন, একেবারে দরজার কাছে এসে দেখে না দরজা খোলে না। আল্লাহ পাক এইটাই জানিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এখানে কিন্তু সাবিল দেয়নি, আল্লাহ সুবুল দিয়েছেন। কোন মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখাতে হাজারো দরজা খুলে দেন। আপনি শুধু দাঁড়িয়ে যাবেন।
ইমানের উপরে এই কঠিন পরিস্থিতিতে যৌবনের চরম মুহূর্তে এত বড় পদস্খলন যেখানে হওয়ার কথা টিকেছিলেন, আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা অত সহজ না, কারণ বানিয়েছে কে? ভেতরের অবস্থা জানে কে? এরপরে ইউসুফ নবী যে পরীক্ষায় পাশ করে দরজা পর্যন্ত এসেছে, আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম। দরজার কাছে এসে অনেক কয়েক সেকেন্ড দাঁড়িয়েও ছিলেন, পেছনের দিকে তাকিয়ে দেখে যে মহিলা পেছন থেকে টান দিয়েছিল জামা ছিঁড়ে তার হাতে এক টুকরা চলে গেছে, ধরতে পারে নাই। ইউসুফ নবী পেছনে ঘুরে সামনে ঘুরে দেখলেন দরজা খুলে গেছে। আপনি যদি টিকে থাকতে পারেন, সর্বশেষ যে জায়গায় আপনার রাস্তা শেষ, ওখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব, এই কথা বলার পরে টিকে থাকতে পারে, দৃঢ় হতে পারে, সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে, পৃথিবী একদিকে কিন্তু আমার রব একদিকে, এই মনে করে যারা ইমানের উপরে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করি। দিনাজপুর বাসী কোরআনের এই আয়াতের দিকে তাকান। তাতানাজ্জালু এটা মোসারে বর্তমান